প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের অনেক স্কুলে টেস্ট পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, কিছু স্কুলে হয়তো টেস্ট পরীক্ষা বাকি রয়েছে। তো যাদের স্কুলে এখনও টেস্ট পরীক্ষা হয়নি তাদের জন্য আমি একটা স্কুলের ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্র উত্তরসহ তোমাদের সামনে তুলে ধরছি, যেটি তোমাদের কাজে লাগবে। মাঝেরপাড়া কুমারীশচন্দ্র হাই স্কুল, মাধ্যমিক টেস্ট এক্সাম 2024, সাবজেক্ট হিস্ট্রি, ফুল মার্কস 90, 3 ঘন্টা 15 মিনিট সময় দেখতে পাচ্ছ। বিভাগ ক। প্রথমে 20টি এমসিকিউ প্রশ্নের আমরা উত্তরগুলি দেখে নেব। সঠিক উত্তরটি নির্বাচন করো। ভারতে ফুটবল খেলা প্রবর্তন করে ইংরেজরা, ওলন্দাজরা, ফরাসিরা, পর্তুগিজরা। 4টি অপশান রয়েছে, উত্তর হবে ইংরেজরা। এরপরে 2 দাগে রয়েছে কন্যার প্রতি পিতার পত্র গ্রন্থটি কার লেখা? রাজীব গান্ধী, মতিলাল নেহেরু, জওহরলাল নেহেরু না ফিরোজ গান্ধী? এই 4টি অপশনের ভেতরে উত্তর হবে জওহরলাল নেহেরু। এরপরে হচ্ছে 3 দাগে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলেসলি, লর্ড ওয়ারেন হেস্টিংস, লর্ড ময়রা, লর্ড ক্যানিং। এই 3 দাগের প্রশ্নের উত্তর হবে লর্ড ওয়েলেসলি। এরপরে 4 দাগে রয়েছে নব্যবঙ্গ গোষ্ঠীর মুখপাত্র ছিল সমাচার দর্পণ, সোমপ্রকাশ, মামাবোধিনী আর হচ্ছে এথেনিয়াম। এই 4টে অপশনের ভেতরে উত্তর হবে এথেনিয়াম। এরপরে 5 দাগে হচ্ছে মেকলেমিনির প্রকাশিত হয় লর্ড আমহার্স্টের আমলে, লর্ড হার্ডিঞ্জের আমলে, লর্ড বেন্টিংয়ের আমলে, লর্ড ওয়েলেসলির আমলে। এই 4টে অপশনের ভেতরে উত্তর হবে লর্ড বেন্টিংকের আমলে। এরপর হচ্ছে 6 দাগে রানী শিরোমণি নেতৃত্ব দেন চুয়াড় বিদ্রোহ, কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহে না মুন্ডা বিদ্রোহে? এই 4টি অপশনের ভেতরে উত্তর হবে চুয়াড় বিদ্রোহে। এরপর হচ্ছে 7 দাগে বিপ্লব কথার অর্থ হলো পরিবর্তন, ধীর পরিবর্তন, আমূল পরিবর্তন না কোনোটি নয়? এই 4টি অপশনের ভেতরে উত্তর হবে আমূল পরিবর্তন। এরপরে 8 দাগে রয়েছে এনফিল্ড রাইফেল ব্যবহারের বিরুদ্ধে প্রথম বিক্ষোভ দেখায় বহরমপুর সেনানিবাসের 11 নম্বর নেটিভ ইনফ্যান্ট্রির সিপাহীরা, ব্যারাকপুর সেনানিবাসের 34 নম্বর নেটিভ ইনফ্যান্ট্রির সিপাহীরা, মিরাট সেনানিবাসের 26 নম্বর নেটিভ ইনফ্যান্ট্রির সিপাহীরা না কানপুর সেনানিবাসের 17 নম্বর নেটিভ ইনফ্যান্ট্রির সিপাহীরা? এই 4টি অপশনের ভেতরে উত্তর হবে মিরাট সেনানিবাসের 26 নম্বর নেটিভ ইনফ্যান্ট্রির সিপাহীরা। এরপরে 9 দাগে রয়েছে বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় 1870 খ্রিস্টাব্দে, 1882 খ্রিস্টাব্দে, 1875 খ্রিস্টাব্দে না 1876 খ্রিস্টাব্দে? এই 4টে অপশনের ভেতরে উত্তর হবে 1875 খ্রিস্টাব্দে। এরপর হচ্ছে 10 দাগে রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিলেন রামমোহন রায়, রাজা নারায়ণ বসু, নবগোপাল মিত্র না সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়? এই 4টে অপশনের ভিতরে উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এরপর হচ্ছে 11 দাগে সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশ করেছিলেন সুকুমার রায়, রবীন্দ্রনাথ ঠাকুর আর উপেন্দ্র কিশোর রায়চৌধুরী না কাঙাল হরিনাথ? এই 4টে অপশনের ভেতরে উত্তর হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এরপরে হচ্ছে 12 দাগে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, রথীন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর না জওহরলাল নেহেরু? 12 দাগের প্রশ্নের উত্তর হবে জওহরলাল নেহেরু। এবারে 13 দাগে দেখতে পাচ্ছ লাঙল যার জমিদার এ কথাটা যে আন্দোলনের সঙ্গে যুক্ত অসহযোগ আন্দোলন, একা আন্দোলন, তেভাগা আন্দোলন না তেলেঙ্গানা আন্দোলন? এই 4টে অপশনের ভেতরে উত্তর হবে তেভাগা আন্দোলন। এরপরে 14 দাগে ভারতের প্রথম শ্রমিক সংগঠন ছিল গিরনি কামগার ইউনিয়ন, মাদ্রাজ লেবার ইউনিয়ন, ইন্ডিয়ান মিল হ্যান্ডস ইউনিয়ন, সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস? এই 4টে অপশনের ভেতরে উত্তর হবে মাদ্রাজ লেবার ইউনিয়ন। এরপরে 15 দাগে ভারতের প্রথম মে দিবস পালিত হয় 1920 খ্রিস্টাব্দে, 1921 খ্রিস্টাব্দে, 1922 খ্রিস্টাব্দে না 1923 খ্রিস্টাব্দে? এই 4টে অপশনের ভেতরে উত্তর হবে 1923 খ্রিস্টাব্দে। এরপরে 16 দাগে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দেন ভগৎ সিং, বিনয় বসু, সূর্য সেন না রাসবিহারী বসু? এই 16 দাগের প্রশ্নের উত্তর হবে সূর্য সেন। এরপরে 17 দাগে ভারতে বিপ্লববাদের জননী ছিলেন মুতুলক্ষ্মী রেড্ডি, সরোজিনী নাইডু, বাসন্তী দেবী না মাদাম কামা? এই 4টি দাগের অপশনের ভেতরে উত্তর হবে মাদাম কামা। এরপরে 18 দাগে পুনা চুক্তি স্বাক্ষরিত হয় 1930 খ্রিস্টাব্দে, 1931 না 1932 না 1934 খ্রিস্টাব্দে? এই 4টে অপশনের ভেতরে উত্তর হবে 1932 খ্রিস্টাব্দে। এরপরে 19 দাগে ভারতের গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু, মহাত্মা গান্ধী, কে এম মুন্সি না ডক্টর রাজেন্দ্র প্রসাদ? এই 19 দাগের প্রশ্নের উত্তর হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবারে 20 দাগে এ ট্রেন টু পাকিস্তান লিখেছেন জওহরলাল নেহেরু, ভিপি মেনন, খুশবান সিং না সলমান রুশদি? এই 20 দাগের প্রশ্নের উত্তর হবে খুশবান সিং।
এরপরে তোমরা দেখতে পাচ্ছ বিভাগ খতে প্রশ্ন রয়েছে, যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি উপভাগ থেকে অন্তত একটি প্রশ্ন উত্তর দিতে হবে, 1 মার্কে 16 নম্বর রয়েছে। তো প্রথমে দেখতে পাচ্ছ 2.1-এ একটি বাক্যে উত্তর দাও প্রশ্নগুলি তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা আস্তে আস্তে দেখে নাও, কাজে লাগবে তোমাদের যাদের পরীক্ষা হয়নি। দেখতে পাচ্ছ প্রশ্নগুলি, আমি তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। এরপরে বিভাগ 2.2 দেখতে পাচ্ছ ঠিক বা ভুল নির্ণয় করো, তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নগুলি, দেখে নাও আস্তে আস্তে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ বিভাগ 2.3-তে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও, ডান বাম মেলানো আছে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে শূন্যস্থান পূরণ যেটি এসেছে সেটি দেখতে পাচ্ছ, ইতিহাসের জনক হেরোডোটাস তোমরা জানো, এই প্রশ্নগুলি তোমরা দেখতে পাচ্ছ। গান্ধী বুড়ি, তারপর ভারতের প্রথম অরণ্য আইন শ্রীরামপুর মিশনকে প্রতিষ্ঠা করেছিলেন কত খ্রিস্টাব্দে। এরপরে বিভাগ 2.5-এ রয়েছে নিচের বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো, বিবৃতি যে ব্যাখ্যা আসে সেটি রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নগুলি, আস্তে আস্তে তোমরা দেখে নাও। প্রশ্নগুলি যাদের পরীক্ষা হয়নি তাদের কিন্তু খুবই কাজে লাগবে, যে কেমন প্রশ্ন আসছে, কী ধরনের প্রশ্ন আসছে, এটা তোমরা বুঝতে পারবে প্যাটার্নটা। দেখতে পাচ্ছ প্রশ্নগুলি, আমি তোমাদেরকে দেখাচ্ছি, আস্তে আস্তে তোমরা দেখে নাও। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে বিভাগ যে গ, সেখানে 2টি বা 3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 11টি, 2 নম্বরের 11 দুগুণে 22। প্রথম আঞ্চলিক ইতিহাস কোনটি? ইতিহাস চর্চা বা হিস্ট্রিওগ্রাফি বলতে কি বোঝায়? তিন আইন কি? শ্রীরামপুত্র এই কাদের বলা হয়? পাইকান জমি কি? দেখতে পাচ্ছ 5-এ। 6 দাগে ভরাজি আন্দোলন কি? ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন। বঙ্গভাষা পৌরসভার প্রতিষ্ঠা উদ্দেশ্য, ভারতমাতা চিত্রের মূল বিষয়বস্তু, বাংলা লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব, জেমস অগস্টার হিকি কী কারণে বিখ্যাত, বাবা রামচন্দ্র কে ছিলেন, 3 কাঠিয়া প্রথা কি, দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়, রশিদ আলী দিবস কি, পত্তি শ্রীরামলু কে ছিলেন, স্মৃতিকথা হিসাবে মানে কীভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাসের জন্য উপাদান হিসেবে ব্যবহার করা হয়। বিভাগ ঘতে তোমরা দেখতে পাচ্ছ 7-8টি বাক্যে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও, 4 6 24, 4 মার্ক করে রয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ ঘ পয়েন্ট অনেক স্থানীয় ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। এবং উপবিভাগ ঘ পয়েন্ট 2-এ দেখতে পাচ্ছ 2টি টিকা এসছে, ওয়াহাবি আন্দোলন, ইলবার্ট বিল আন্দোলন। এবং উপবিভাগ ঘ পয়েন্ট 3-তে দেখতে পাচ্ছ কারিগরি শিক্ষার বিকাশে বাংলা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কী ছিল। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে উপবিভাগ যে 4.6 ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি। এবং ঘ পয়েন্ট 4-এ হায়দ্রাবাদ যেটি কীভাবে ভারতভুক্ত হয়েছিল, স্বাধীনতার পরে ভাষার ভিত্তিতে কীভাবে ভারত পুনর্গঠিত হয়েছিল। বিভাগ যে ইওতে দেখতে পাচ্ছ যে 8 নম্বরে যে প্রশ্ন, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী পাশ্চাত্য বিতর্ক, উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, মানুষ প্রকৃতি শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথের চিন্তা এবং সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা, এই প্রশ্নগুলি তোমরা দেখতে পাচ্ছ। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনে তোমরা প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।